সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে কি হচ্ছে দেখার জন্য। তো এসেই দেখি আম্মু আমার জন্য মাংস রান্না করছে। তো মাংস এটা আমি বলেছিলাম আম্মুকে একদিন আগে যে আমার অনেক মাংস খেতে মন চাচ্ছে। তারপরের দিনই দেখি কি আম্মু আমার জন্য মাংস রান্না করছে। তো মাংসই নয়, শুধু এর সাথেও রয়েছে আরেকটা পিঠা। চালের আটা দিয়ে তৈরি এক ধরনের পিঠা। এটি কোন ধরনের পিঠা বা কি পিঠা এটার নাম আমি বলবো না, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। তো এই পিঠার আটাকে সর্বপ্রথম গুলিয়ে নিচ্ছে আমার আম্মু লবণ পানি দিয়ে। তো পিঠার সাঁচের উপরে এই পিঠাটি ঢেলে দিচ্ছে। তো এই পিঠার নাম কি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি না পারেন আমি বলে দিই আপনাদের, এই পিঠার নাম হচ্ছে ঢাকন পিঠা বা চিতই পিঠা। এই পিঠাটি মাংসের ঝোলের সাথে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো আপনাদের এলাকায় এই পিঠার নাম কি বলে ডাকা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো আম্মু রান্না করুক, আমি আর আমার বিল্লুটা ছাদে চলে আসি কিছু সময় কাটানোর জন্য। আর আজকে অনেক রোদ পড়েছে, যেহেতু ঠান্ডার সময়, তো আমরা দুজনেই রোদ তাপানোর জন্য ছাদে চলে আসলাম। তো বিল্লুকে দিয়ে দিলাম রোদ তাপানোর জন্য। বিল্লু অনেকক্ষণ রোদ তাপানোর পরে এখন ছায়াতে চলে আসছে। গরমে থেকে আমার বিল্লুটা হাঁপিয়ে গেছে, যার কারণে চলে এসেছে আমার বিল্লুটা ছায়াতে। তো আপনাদের আশেপাশের সিনারিটা দেখিয়ে দেই। আজকের আকাশটা একদম পরিষ্কার, দেখছেন দর্শক। তো অনেকক্ষণই তো ছাদ দেখলাম, আকাশ দেখলাম। তো এখন যে খাওয়ার পালা। তো প্রথমে একটি মাংসের টুকরা মুখের ভিতরে দিয়ে দিলাম। খুবই মজাদার হয়েছে আজকের এই রান্না। মায়ের হাতের রান্না বলে কথা, না হয়ে কি পারে। দীর্ঘ সময় পর আম্মুর হাতের রান্না খাওয়া হচ্ছে, যার কারণে আরো অনেক দুর্দান্ত লাগছে আজকের এই খাবার। আমার এই পিঠাটা আমার কাছে ফেভারিট লাগে, আমার খুবই পছন্দের এই পিঠা। মাংস দিয়ে খেতে আমার কাছে খুবই পছন্দ লাগে। তো আপনাদের কোন কোন পিঠা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন দর্শক। যাই হোক, এই মাংসটার সাথে আরেকটি কামড় দেই এবং আমি শুধু খাবো না, আমার বিড়ালকেও কিন্তু খাওয়াবো। তো বিড়ালের জন্য দর্শক এভাবে আমি মাংসের টুকরাগুলো ভাতের সাথে মিক্স করে বিড়ালের জন্য খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। দেখেন বিড়াল কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। তো ভালো থাকবেন দর্শক, এই ছিল আজকের ভিডিও।